প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ভাবছেন যে ইগনো থেকে কোনো কোর্স করবেন, বা আপনারা যারা ইতিমধ্যেই ইগনোতে কোনো কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে কি করতে হয়, নেক্সট প্রসিডিউর কি, এবং অনেকেই আপনারা আমাকে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রশ্ন করেছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে ইগনোতে কি কি কোর্স রয়েছে, ইগনো ভর্তি প্রক্রিয়া কি, ইত্যাদি ইত্যাদি। আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে, যে আমাদের কোথায় কোথায় সেন্টার রয়েছে, চেষ্টা করব এই ভিডিওতে সমস্ত প্রশ্নের আপনাদের উত্তরগুলি দেওয়ার জন্য। প্রথমত, ইগনো বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ভারতবর্ষের সবচাইতে বড় একটি ইউনিভার্সিটি। অনেকের মনেই প্রশ্ন থাকে যে স্যার, যে ইগনো থেকে যদি আমি কোনো কোর্স করি তাহলে কি সেই সার্টিফিকেটের ভ্যালু রেগুলার মোডে পড়াশোনা করার যে ভ্যালু তার সমান কিনা? তো তার উত্তর এক কথায় হবে ইয়েস। আপনারা ইগনো থেকে পড়াশোনা করলে সার্টিফিকেটের যতটুকু ভ্যালু থাকবে, রেগুলার মোডে যারা পড়াশোনা করেন তার ভ্যালু ততটুকু, অর্থাৎ দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ইগনো হচ্ছে ভারতবর্ষের সবচাইতে বড় ইউনিভার্সিটি। নেকের গ্রেডে A++ আপনারা চেক করে নেবেন। তো তার বৈধতা নিয়ে কোনো প্রশ্নই এখানে আসছে না। অনেকের মনে প্রশ্ন আসে যে ইগনোতে ভর্তি কখন শুরু হয় বছরের। ইগনোতে বছরে 2টা সেশনে ভর্তি হয়। এক হচ্ছে জানুয়ারি সেশন, আরেকটা হচ্ছে জুন সেশন। বছরে অনেকবারই ইগনোতে অ্যাডমিশন সেশনটা এক্সটেন্ড হতেই থাকে। তো জানুয়ারি সেশনে যদি অ্যাডমিশন ক্লোজ হয়ে যায়, আবার জুন সেশনের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ বছরে দুইবার, একটা হচ্ছে জানুয়ারি সেশনের ভর্তি প্রক্রিয়া, আরেকটা হচ্ছে জুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এই 2 সেশনে ভর্তি হয়। তারপর প্রশ্ন আসে যে স্যার, আমাদের ইগনোতে ত্রিপুরা রাজ্যের কতগুলি প্রোগ্রাম রয়েছে বা কতগুলি কোর্সে আমরা ভর্তি হতে পারি, বা কী কী কোর্স রয়েছে, এই প্রশ্ন আপনাদের থাকে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে কোন কোন কোর্সগুলি অ্যাভেলেবেল আছে। তো আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে কোন কোন কোর্সগুলি বা প্রোগ্রামগুলি অ্যাভেলেবেল আছে। মাস্টার্স ডিগ্রিতে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে MA ডিস্টেন্স এডুকেশন, মাস্টার অফ আর্টস ইকোনমিক্স, মাস্টার অফ আর্টস ইংলিশ, মাস্টার অফ আর্টস হিন্দি, মাস্টার অফ আর্টস হিস্ট্রি, মাস্টার অফ আর্টস পলিটিক্যাল সায়েন্স, MA পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, MA রুরাল ডেভেলপমেন্ট, MA সোশিওলজি, MA ট্যুরিজম ম্যানেজমেন্ট, MA এডুকেশন। তারপর রয়েছে MBA অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর রয়েছে MCOM মাস্টার অফ কমার্স। তারপর রয়েছে MCA মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। রয়েছে মাস্টার অফ এডুকেশন। রয়েছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। রয়েছে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি ইন ডায়েটেটিক্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট। রয়েছে মাস্টার অফ সায়েন্স ইন কাউন্সিলিং অ্যান্ড ফ্যামিলি থেরাপি। তারপর রয়েছে পিজি অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের মধ্যে পিজি ডিপ্লোমা ইন ট্রান্সলেশন। তারপর রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল বিজনেস অপারেশনস। রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাডাল্ট এডুকেশন। রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অডিও প্রোগ্রাম প্রোডাকশন। তারপর রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হায়ার এডুকেশন। রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রেডিও প্রোগ্রাম প্রোডাকশন। রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট। তারপর ব্যাচেলর ডিগ্রি যেগুলি রয়েছে, এটা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস ট্যুরিজম স্টাডিজ। রয়েছে ব্যাচেলর অফ কমার্স। রয়েছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। রয়েছে ব্যাচেলর অফ ইংলিশ, ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। রয়েছে ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক। রয়েছে BSc অনার্স ইন অপটোমেট্রি। তারপর ডিপ্লোমা কোর্সগুলি রয়েছে বিভিন্ন সার্টিফিকেট কোর্স। তো আপনারা এই যে আমাদের কোর্স প্রোগ্রামগুলি, এগুলি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং দেখে আপনাদের পছন্দের কোর্সে ভর্তি হতে পারবেন। এটা আমি আমাদের ফেসবুক পেজেও দিয়ে দেবো। আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ প্রাণজিৎ বৈদ্য ত্রিপুরা স্টাডি, সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু সেই প্রোগ্রামগুলি অর্থাৎ ইগনোর প্রোগ্রামগুলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন। আচ্ছা, তো বছরে যে 2বার ভর্তি প্রক্রিয়া শুরু হয়, তো আপনারা যে কোনো একটা সেশনে ভর্তি হতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং অনলাইনে আপনাদের ফর্ম ফিল আপ করতে হয়। কীভাবে ভর্তি হয়? অনলাইনে আপনাদের ফর্ম ফিল আপ করতে হয়। ইগনো অ্যাডমিশনে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর আপনাদের কী করতে হবে? ফর্ম ফিল আপ করার পর আপনাদের ফিজিক্যালি কোনো জায়গায় যেতে হবে না। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে আপনারা কোর্স সিলেক্ট করবেন এবং আপনারা
স্টাডি সেন্টার সিলেক্ট করবেন, যে আপনারা ত্রিপুরা রাজ্যের কোন স্টাডি সেন্টারে আপনি পড়াশোনা করতে চান। আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকগুলি স্টাডি সেন্টার রয়েছে, যেমন এমবিবি কলেজ রয়েছে, ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রয়েছে আমাদের উমেন্স কলেজ রয়েছে, আইএসসি কুঞ্জবন রয়েছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় রয়েছে, বিলোনিয়া কলেজ। তো এমন অনেকগুলি কলেজেই কিন্তু ইগনোর স্টাডি সেন্টার রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো স্টাডি সেন্টার সিলেক্ট করে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার সময় কোর্স অনুযায়ী কিন্তু আপনাদের একটা ফি পেমেন্ট করতে হয়, অর্থাৎ আপনাদের প্রথম বছরের ভর্তির টাকাটা সেখানে আপনাদের অবশ্যই দিতে হবে। তো সেটা আপনারা অনলাইনে দেবেন, এবং আপনারা যদি চান যে আপনাদের বাড়িতে প্রিন্ট ম্যাটেরিয়ালস অর্থাৎ প্রিন্ট করা বই আপনাদের বাড়িতে পৌঁছুক, তাতে কিন্তু আপনাদের টাকাটা অল্প বেশি লাগবে। এবং যারা আপনারা চান না, আপনাদের প্রিন্ট ম্যাটেরিয়ালস বুক আপনারা নিতে চান না, আপনাদের টাকাটা কিন্তু অল্প কম লাগবে। তো যখন ফর্ম ফিল আপ করবেন সেই অপশনটা আপনাদের সামনে শো করবে, তখন আপনারা বুঝে আপনাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করবেন। এবং এখানে বলে রাখছি, যারা এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীরা আপনারা আছেন, আপনারা কিন্তু স্কলারশিপের জন্য নর্মাল ইউনিভার্সিটিতে বা নর্মাল কলেজে পড়লে যেমন স্কলারশিপের জন্য আবেদন করা যায়, ইগনোতে পড়লেও কিন্তু আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এটা আমি মধ্যে বলে রাখলাম আপনাদের। তো অনলাইনে ফর্ম ফিল আপ প্রক্রিয়া যখন আপনারা কমপ্লিট করে নেবেন এবং ডকুমেন্টগুলি যখন আপনারা আপলোড করে নেবেন, তখন আপনাদের কাছে প্রিন্ট করা অ্যাকনোলেজমেন্টটা বেরিয়ে আসবে। তো সেটা আপনারা আপনাদের কাছে রাখবেন, এবং কিছুদিন পর, মনে করুন 10-15 দিন পর, আপনারা আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, তো সেটা দিয়ে আপনারা লগ ইন করে আপনারা কিন্তু আপনাদের যে আইডি কার্ড, সেই আইডি কার্ডটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেটা আপনারা যেই কম্পিউটার দোকান থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন, বা আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেও কিন্তু ইগনোর ভর্তির ফর্ম ফিল আপ করতে পারেন, তাতে সেটা কোনো বড় ব্যাপার নয়। ইজিলি কোনো স্টুডেন্ট চাইলে নিজেদের মোবাইল দিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করা যায়। এবং কেউ যদি চান যে আপনারা আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে, তাহলে 9366507427 9366507427 এই নম্বরে যোগাযোগ করেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। যদি আপনারা নিজেদের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, তাহলে ওই নম্বরে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করতে পারেন। আচ্ছা, তাহলে ফর্ম ফিল আপ করার পর আপনারা কী করবেন, আপনাদের আইডি কার্ডটা ডাউনলোড করে নেবেন। এবার আইডি কার্ড আপনারা ডাউনলোড করে নিলেন, এবারে আপনাদের আর কিছু করতে হবে না। এবারে কিছুদিন পর আপনাদের মেইলে একটা SMS আসবে, মেইলে আপনাদের মেইল করা হবে। সেই মেইল করার পর সেখানে আপনাদের যে স্টাডি সেন্টার থাকবে, সেই স্টাডি সেন্টার থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনাদের কোনো ক্লাস কখন হবে, ক্লাস হবে কি না। অনেকগুলি ক্লাস হয়, অনেকগুলি ক্লাস আবার হয়ও না। তো যদি আপনাদের ক্লাস হয়, সেগুলি আপনাদের মেইলে জানিয়ে দেওয়া হবে, বা আপনাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হতে পারে, এগুলি পরবর্তী সময়ে। তো এবারে আপনারা কী করবেন, আপনারা বাড়িতে পড়াশোনা করবেন। প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন পাওয়া যায়। তো কীভাবে সেগুলি ডাউনলোড করতে হয়, যদি আপনারা চান পরবর্তী সময়ে আমি আপনাদের আলাদা ভিডিও তৈরি করে দেব, আপনারা কমেন্টসে লিখবেন বা আমাকে আপনারা ইনস্টাগ্রামে জানাবেন। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি দেখে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। তো এই গেল ভর্তি প্রক্রিয়া। এবারে আপনাদের কি করতে হবে পরীক্ষার জন্য। তো এখানে বলে রাখছি যে আপনাদের ইগনোতে পরীক্ষা দেওয়ার পূর্বে আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট আপনাদের সাবমিট করতে হবে। তাহলে অ্যাসাইনমেন্ট আপনারা কোথায় পাবেন? অ্যাসাইনমেন্ট আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। ইগনো অ্যাসাইনমেন্ট লিখে সার্চ করলেই এখানে প্রত্যেক ইয়ারের অ্যাসাইনমেন্ট কিন্তু আপডেট করা থাকে। আপনারা সেখান থেকে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবেন। এবার কখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন? মনে করুন কোনো ছাত্র বা ছাত্রী সে যদি জানুয়ারি সেশনে ভর্তি হয়, তাহলে তাকে ডিসেম্বরে পরীক্ষা দিতে হবে। কোনো ছাত্র বা ছাত্রী যদি জানুয়ারি সেশনে ভর্তি হয়, তাহলে তাকে ডিসেম্বরে কিন্তু সে পরীক্ষা দেবে। তো ডিসেম্বরের আগেই আগস্ট সেপ্টেম্বরের দিকে তাকে কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিতে হবে। আবার বলছি, কোনো ছাত্র বা ছাত্রী যদি জানুয়ারি সেশনে ভর্তি হয়, তাহলে তাকে ডিসেম্বরে সেমিস্টার বা ডিসেম্বরে তাকে ইয়ার পরীক্ষা দিতে হবে। এবং এই পরীক্ষা দেওয়ার পূর্বেই অগাস্টের দিকে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এবার যারা জুন সেশনে ভর্তি হবেন, আপনাদের কখন পরীক্ষা দিতে হবে? আপনাদের পরীক্ষা দিতে হবে আগামী বছর জুন মাসে। আপনাদের পরীক্ষা দিতে হবে আগামী বছর জুন মাসে, এবং তার পূর্বেই আপনাদের মার্চ এপ্রিলের দিকেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, যে বছরে 2টা সেশনে ভর্তি হয় এবং পরীক্ষাও আপনাদের 2টা
দুইটা সেশনে পরীক্ষা হয়, একটা হচ্ছে ডিসেম্বরে পরীক্ষা শুরু হয়, একটা পরীক্ষা শুরু হয় জুন মাসে। তো কোনো স্টুডেন্ট যদি বাই চান্স ডিসেম্বরে পরীক্ষা না দিতে পারেন তাহলে আপনারা কিন্তু ওই পরীক্ষাটা জুনে দিতে পারেন। কোনো কেউ যদি জুনে পরীক্ষা না দিতে পারেন তাহলে আপনারা সেটা ডিসেম্বরে দিতে পারবেন। তো এমন সুযোগ সুবিধা কিন্তু ইগনোতে রয়েছে। আমি আশা রাখছি যে আমি আপনাদের মোটামুটি সব কয়টা বিষয়ই আলোচনা করে দিয়েছি। যদি তারপরও কোনো কিছু মিস হয়ে যায় আপনারা আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারেন। প্রাণজিৎ বৈদ্য ইনস্টাগ্রাম আইডি আপনারা সার্চ করে আমাকে আপনারা SMS করতে পারেন কোনো সমস্যা থাকলে। যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা অবশ্যই জিজ্ঞেস